হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 14ই আগস্ট বুধবার, আর সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, মা না হলে কিন্তু মায়ের গুরুত্ব বোঝা যায় না। আগে যখন ছোট ছিলাম, ধরো কোথাও বেরিয়েছি, মা যখন চিন্তা করতো, মাকে বলতাম এত চিন্তা করছো কেন? মা বলতো যখন মা হবি বুঝবি মাদের কত গুরুত্ব। আজকে আমিও দুই সন্তানের মা। হ্যাঁ, আজ আমি বুঝতে পারি মায়ের কী গুরুত্ব। মানে একজন মা কিন্তু অকথ্য পরিশ্রমের মাধ্যমে তার সন্তানকে বুকে করে আগলে রাখে। এখন হয়তো হয়েছে তা ব্যতীত। কেন বলছি, বুদ্ধিমান বন্ধুরা হয়তো বুঝতে পেরেছ। আমি আর ভাঙিয়ে বলছি না, কারণ মা শব্দটা এত মধুর যে মায়ের সঙ্গে কোনো তুলনাই চলে না। মায়ের তুলনা মা নিজেই। আর অনেকটা সকালে ঘুম থেকে উঠে এদিকে বাসি বাসন ছিল, সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসন থাকলে আমার মাথা যায় গরম হয়ে। যখন শরীর চলে করে রাখে, আর শরীর না চললে আমার কি কারোরই হাত থাকে না, বলো না বন্ধুরা? চলো বাসনপত্র মেজে আবার ছোটো ছেলেটাকে স্কুলের জন্য তৈরি করে ছাড়ি। মানে সন্তানদের মানুষ করার জন্য বলি না, মা অকথ্য পরিশ্রম করে। স্বামী, সংসার, সন্তান, যারা সংসার করার তারা ঠিকই করে, জানো তো বন্ধুরা? তাদের আগলে রাখতে হয়, তাদের যত্ন করতে হয় না, তারা কোনো গিফটের পরোয়া করে না, তারা এমনিই থেকে যায়। তাদের যতই লাতি ঝেঁটা মারুক, সংসারের যারা প্রকৃত ভালোবাসে তারা সংসারের দিকে তাকে বললাম না, অকথ্য পরিশ্রমের মাধ্যমে তোমার সংসারে থেকে যাবে। আর যারা থাকার নয় তারা এমনিতেই থাকবে না। আমি কথাটা বললাম কেন, তোমরা হয়তো ভাবতে পারো দিদিভাই একটা টপিকে ওই বললাম না, মা, অনেক মার আছে যে সংসার সন্তান তাদের ভালো লাগে না, সেই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই বললাম। তোমরা হয়তো ব্লগটা দেখছো, অনেকে বুঝতে পারবে না যে কি বলতে চাইছি, সেই প্রসঙ্গেই বলতে গিয়ে আমি কিন্তু কথাটা বললাম। চলো বাসনপত্র মাজতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। চলো বাসন মাজা কমপ্লিট, ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, ওদের আগে স্কুলে ছাড়ি। মর্নিং স্কুল হলো তো, ছেলেকে তো আগে ছাড়তেই হবে। আর আমি পার্সোনালভাবে একদম মর্নিং স্কুলটা পছন্দ করি না। কেন বলো তো? বেলার স্কুল হলে একবারে তুমি ছেলেটাকে মানে নিয়ে বেরিয়ে গেলাম, রান্না বান্না সমস্ত কাজ হয়, আর এইটা কি বলো তো, গ্যাপ হয়ে যায়। আমি একদম পছন্দ করি না, কি আর করা যাবে বলো? মা যখন হয়েছি, বললাম না, মাকে তো সব কিছু সহ্য করতেই হবে। চলো তোমাদের দাদা ছেলেটাকে দিয়ে আসুক, আর ওদিকে তো আমার কাজকর্ম পড়ে, আর চা খাওয়ার এত মন করছে যে কি বলবো, বুঝলে বন্ধুরা? চা যেন আমাকে ডাকছে। চলো, মানে ভাবি কতক্ষণে ছেলেটাকে ছেড়ে একটু চা, মানে চাটা গলায় ভেজাবো, চাটা গলায়
মানে চা খাবো, আগে তো নেশা ছিল না। মানে বড় ছেলে যখন হয়েছিল, সে প্রেগনেন্সির পরে আমার শাশুড়ি মা বলতো চা খেতে, আমি তো বাপের বাড়ি ছিলাম, কিন্তু তখন এক ফোঁটা মানে চা যেন মনে হতো আমার কাছে অসহ্য, আমি চা খেতামই না, তখন খেতাম না। তারপর কি বলতো, বাচ্চা কাচ্চা হলে যেন ঘুম ঠিক মতন হয় না, তারপর থেকে ওই যে চা খাওয়া ধরেছে, যেন দুবেলা তো চা চাই, ওই দুবেলাই খাই। হয়তো কোনো সময় তোমাদের দাদা চা করলো, অনেক জোর করলো, তখন তো চাটা খেতে, নাহলে রাত করে। আর চলো, ওদিকে আমার কাজকর্ম কমপ্লিট, এদিকে চলো ছেলেটাকে খেতে দিই। আর এদিকে তোমাদের দাদারও ডালিয়া করে নিয়েছি। আর চলো ওদিকে নিচের বাবাকে দেবো, মানে বললাম না কাজের আমার শেষ নেই, আগের ব্লগে বলেছি, এই ব্লগেও বলছি, আমার যেন কাজের শেষ নেই জানো বন্ধুরা। মাঝে মাঝে না ভালো লাগে না, মানুষ তো এক এক সময় মনে হয় না যে চুপচাপ বসে থাকি, কেউ যদি দুগাল ভাতে ভাত করেও আমাকে দেয়, কিন্তু কে করবে বলো? আর দ্বিতীয়ত কোনো রান্না করার কেউ নেই মহিলা, মানে বাড়িতে তো তোমরা জানো ভালো করে, আমি একা এক সবসময় তো মানুষের মন চায় না, এক এক সময় মনে হয় একটু বসে থাকে। আজকে সকালে উঠে বাসি কাজটা সেরে স্নান করে বসি, বেলাতে ভাতে ভাত করব, কিন্তু বড় সংসারে তো তা সম্ভব না, ছেলেটাকে স্কুলে যায়, অফিস টাইম, স্কুল টাইম, সমস্ত কিছু ছাড়তে হয়, বাড়িতে বয়স্ক লোক আছে, যা সংসার যেমন তাকে তো সেই হিসাবে মানে চলতে হবে বা চালাতে হবে সংসারটাকে। আর চলো ওদিকে সব খাবারগুলো সার্ভ করছি। আর বড় ছেলে তো রুটি খায় বলে রুটিটাও করে বেড়ে দিয়ে এলাম, খাবে কি না জানি না, আর না খেলে জোর করে যেন খাওয়াতে হয়, সেই ছোটো থেকে এক অভ্যেস হয়েছে, সেই অভ্যেস আর ছাড়ছে নেই। দেখো দেখেছো, মানে খেতে চাইছে না, দেখো এত বদমাইশ, আমাকে বকাবকি করছে, বুঝলে বন্ধুরা। আর আমিও তো ছাড়ার লোক না, আমার দেরি হয়ে যাচ্ছে, এই প্যান্ট পরা হয়নি ঠিক করে, মানে এত বড় ছেলে এখনও যদি এরকম করে কি করে চলবে বলো। আর আমিও তো তেমন মা, না খাইয়ে ছেলেকে ছাড়বো না, তাতে আমার মানে 2 ঘন্টা দেরি হবে ছোটো থেকে, জানো তো। আমি কেন, প্রত্যেক মায়েরা বললাম না নিজেদের রক্ত ঝরিয়ে সন্তানকে মানুষ করে, তারা জানে এখন আমার জীবনের মূল লক্ষ্য হচ্ছে আমার সন্তান। এক একজনের দেখবে স্বামী ভালো না, সংসারে থাকতে ইচ্ছে করে না, কিন্তু সন্তান বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেসব মায়েরা দাঁতে দাঁত চিপে পড়ে থাকে। আর এই দেখো বাবাটা একবার করে আসছে যাচ্ছে, মানে খাবার ইচ্ছে নেই, এই যদি খাইয়ে না দিতাম, যাও বা 2টো রুটি খাচ্ছে, একটা মনে হয় খেত না। আর চলো ওকে আগে ছেড়ে দিই, বললাম না মা হলে শতেক জ্বালা, একজন মাই জানে যে মায়ের কি জ্বালা। আর এই দেখো এখানে একেও খাইয়ে দিতেছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।